হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে, ভটভটি দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি। তো আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে একটু ভেজে নিয়েছি। তো চুলাতে আমি কড়াইটা বসিয়ে পেঁয়াজ কুচি আর তেলটা দিয়ে নিলাম। তো তেলে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো আমি এখন দিয়ে দিব একে একে সব মশলা। তো আমি একটু পানি দিয়ে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা আর রসুনটাকে আমি একসাথে বেটে নিই। তো আদা রসুন বাটাটা আমি দিয়ে নিয়েছি। তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। তো এখন আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমি দিয়ে দিয়েছিলাম লবণ। তো লবণটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই তো কষানোটা আমার হয়ে এসেছে। তো এখন আমি ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। তো এই তো সবজিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন আমি সবজিটাকে দিয়ে দিচ্ছি। এই তো সবজিটা আমার দেওয়া শেষ। তো এখন আমি একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। তো সবজিটা আমার একটু কষানো হোক। সবজিটা আমার ভালো করে একটু কষানো হয়ে এসেছে। তো আমি এখন আরেকটু নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এই তো আমি ঝোলটাকে দিয়ে নিচ্ছি। তো আমি আরেকটু নেড়ে এখন আমি ভেজে রাখা কই মাছটা সবজিটার উপরে দিয়ে দিব। এই তো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বন্ধুরা। এখন কই মাছটা আমি তরকারিতে দিয়ে দিব। যেহেতু কই মাছটা একটু বড় ছিল, তো আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রইল। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।